কুকিং উইথ রুষা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি ডাটা আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করব। এই রান্নাটা করার জন্য 2 আটি ডাটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর 3টে আলু মাঝারি টাইপের আলু আমি টুকরা করে নিয়েছি। 300 গ্রামের মতো ট্যাংরা মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি। তাহলে রান্নাটা আমি শুরু করে নিচ্ছি। রান্নাটা শুরু করার আগে অবশ্যই মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নেব। এবার মাছগুলো ভেজে নেব। এক পাশ ভাজা হলে তারপরে উল্টিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিব। এভাবে উল্টে পাল্টে সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি উঠিয়ে নেব। সবগুলো মাছ আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর মাছ ভাজার হাঁড়িতে আমি রান্নাটা করব। রান্না করার জন্য আরো কিছুটা তেল আমি দিয়ে দেব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব, এখানে আছে 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর মশলা কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দেব। মশলা ভালো করে কষিয়ে নেব। কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ মতো। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, আর মশলা তেল ছেড়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে আমি ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলোকে আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নেব, তারপর আলু দেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে দেবো। এখানে 3টা মাঝের টাইপের আলু আমি কেটে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আলু দেওয়ার পর আমি আরো 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আমি আমার পছন্দ মতো ঝোল দিলাম। এবার ঢাকনা দিয়ে দেবো আলু আর ডাটা সেদ্ধ হওয়ার জন্য। ঝোল দেওয়ার পর আমি আরো 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ডাটা আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 2 মিনিটের মতো প্রায়। তারপর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। মাখা মাখা ঝোল হবে। মাছ দেওয়ার পর আমি আরো প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে। আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখিয়ে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে ডাটা আলুর ঝোল।
এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।